গুড মর্নিং। মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো চলুন শোনা যাক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট গল্প, যেটা আমাদের কর্মজীবনে, ছাত্র জীবনে এবং ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। গল্পটা হচ্ছে, একজন ছাত্র তার শিক্ষককে বললেন জীবনে সফল কি করে হওয়া যায়। আর সেই সফলতার উত্তর দেওয়ার জন্য শিক্ষক মশাই ছাত্রটিকে বললেন যে কালকে প্রত্যুষে সকালবেলায় যখন ওই নদীর ধারের দিকে আমরা মর্নিং ওয়ার্কে যাব, প্রাতঃভ্রমণে যাব, তখন তোমাকে বোঝাবো কি করে সফল হওয়া যায়। যথারীতি নিয়ম মেনে সেই ছাত্রটি সকালবেলায় সেই শিক্ষকের সঙ্গে হাজির মর্নিং ওয়ার্কে। শিক্ষক মশাই নদীর ধারে হাঁটি হাঁটি পা চলতে চলতে তিনাকে নদীর জলে নামাতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর যখন তার জল হাঁটু পর্যন্ত এলো, তখন থামলেন। শিক্ষক মশাই বললেন, চলো আর একটু দূরে নামি আমরা জলে। কিছুক্ষণ পর যখন জল তার বুক পর্যন্ত এলো সেই নদীতে, শিক্ষক মশাই বললেন, চলো আর একটু যাই। কিছুক্ষণ পর জল যখন তার ঠিক নাক পর্যন্ত এসেছে, সেই সময় শিক্ষক মশাই করলেন কি, তার হাতটাকে তার মাথার উপরে দিয়ে শক্ত চাপ দিয়ে তাকে জলের মধ্যে ডুবিয়ে দিলেন। আর ডুবিয়ে শিক্ষক মশাই কিন্তু ঘড়িটি দেখছেন যে কতক্ষণ পর্যন্ত সে জীবিত থাকতে পারে। আর সেই শেষ মুহূর্ত পর্যন্ত যখন ছাত্রটি প্রচণ্ড আঁকু করছে আর কি শ্বাস নেওয়ার জন্যে, তখন তাকে ছেড়ে দিলেন। আর ছেড়ে দেওয়ার পরই ছাত্রটি জলের উপরে উঠে কিন্তু হা হা করে হাঁপিয়ে উঠেছে আর কি। তখন ছাত্রটি শিক্ষক মশাইকে প্রশ্ন করলেন যে মাস্টার মশাই বা গুরু মশাই, এটা কি হলো। শিক্ষক মশাই ছাত্রটিকে বোঝালেন খুব গুরুত্ব সহকারে যে যখন আমি তোমাকে জলের তলায় দেবে ধরেছিলাম, তখন তোমার কি ছিল চাওয়ার বস্তু। তখন বলছে যে যেন তেন প্রকারে আমার যেন একটু শ্বাস চাই, যেন একটু অক্সিজেন চাই। যে এটাই হচ্ছে উত্তর সফলতার। সফল হতে গেলে যেন তেন প্রকারে, ওই যেমন তুমি বাঁচার জন্য আঁকু করছিলে, ওই তাই তোমাকে জীবন সংগ্রামে আঁকু করতে হবে, আকুতি বিকুতি করতে হবে, আকুলি বিকুলি চাই সফল হওয়ার জন্যে। যেমন তুমি ওই জলের তলায় আমি যখন ধরে রেখেছিলাম করছিলে, ঠিক তেমনই করো, দেখবে তুমি সফল হওয়ার রাস্তা বা সেই জায়গায় পৌঁছে যাবে। ধন্যবাদ।